রাজ্য এবং কেন্দ্র মিলে কৃষি খাতে নতুন নতুন করে বরাদ্দ করছেন। কেন্দ্রীয় সরকার দ্বারাও কৃষকদের আর্থিক সাহায্যের প্রকল্প রয়েছে, ঠিক তেমনি রাজ্য সরকারেরও আর্থিক সাহায্য করা হয় কৃষকদের, এমনও প্রকল্প রয়েছে। বর্তমানে কৃষি কাজে টাকা লাগে কেমন করে আপনারা জানেন, যে সরঞ্জাম কিংবা চাষাবাদের বীজ থেকে শুরু করে আরও বিভিন্ন যে ফলন ফলাতে যে সমস্ত সার ব্যবহার করা হয়, এই থেকে শুরু করে বিশেষ বিশেষ খাতে আপনাদের খরচ করতে হয়, এবং তার জন্য কৃষি ঋণও রেখেছে প্রত্যেক জায়গায়। অর্থাৎ ব্যাংকে আপনি পেয়ে যাবেন যে কৃষি ঋণ, যেটা আপনার কিষাণ ক্রেডিট কার্ডও রয়েছে। এছাড়াও ডেডিকেটেডভাবে প্রত্যেকে ব্যাংকে সিঙ্গেল কিষাণ যে ঋণ নেবে তারও ব্যবস্থাপনা রয়েছে। যেমন আপনারা যে কোনো ব্যাংকে যে কোনো ইন্টারেস্টে আপনারা গোল্ড লোন, কার লোন, হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন সমস্ত কিছু পেয়ে যান। ঠিক তেমনই কৃষিক্ষেত্রে কম ইন্টারেস্টে ঋণ কিন্তু আপনাদের দিয়ে থাকে, এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দ্বারাও, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা সিঙ্গেলই এই কৃষি ঋণ রয়েছে, যেখানে আপনারা সাবসিডি সমেত একটা কৃষি ঋণ পান। এবং সেই কৃষি ঋণ সংক্রান্ত এক নতুন প্রতিবেদন বেরোচ্ছে। কি বলা হচ্ছে প্রতিবেদনে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। সাহায্য কিভাবে করছে সরকার, সেই বিষয়ে কি আপডেটস রয়েছে এই ঋণ সংক্রান্ত আমাদের আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দর্শক হয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন আমরা আপনাকে দেখাচ্ছি। কৃষি ঋণ 1 লক্ষ কোটি টাকা পেরোনোর আশা। নাবার্ডের পরিকল্পনা রিপোর্ট বলছে, আগামী অর্থবর্ষে সরাসরি কৃষিক্ষেত্রে 1.07 লক্ষ কোটি টাকা, কৃষি পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্র মিলিয়ে প্রায় 20,000 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। নাবার্ডের তরফ থেকেই এমনটা জানানো যাচ্ছে। তো চলতি অর্থ বছরে রাজ্যের কৃষি ঋণের অঙ্ক 1 লক্ষ কোটি টাকা পেরোবে বলে নিশ্চিত সরকার। এটা কিন্তু রাজ্য কৃষি ঋণ। সম্প্রতি নাবার্ডের এক অনুষ্ঠানে রাজ্যের কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা জানান, 2024-25 ডিসেম্বর মাসে যে পর্যন্ত এই ঋণ 75,000 কোটি টাকা ছুঁয়েছে। অর্থাৎ 2024-25 যে সালে ডিসেম্বর মাস পর্যন্ত এই ঋণের যে দাঁড়িয়েছে 75,000 কোটি টাকা ছুঁয়েছে। আপনারা নাবার্ড শুনছেন, নাবার্ড কি সেটা একটু বিস্তারিতভাবে বলছি। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে নাবার্ড। তো এই সংস্থায় থেকে রিপোর্টটা পাওয়া যাচ্ছে। ফলে এই অর্থবর্ষে ঋণের লক্ষ্য পূরণের সমস্যা হবে না। এমনকি পরের বছর 1.27 লক্ষ কোটি ঋণের লক্ষ্যেও ছোঁয়া যাবে বলে মনে করেন নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার পি.কে. ভরদ্বাজ। নাবার্ডের পরিকল্পনা তথা ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পরিকল্পনা রিপোর্ট বলছে, আগামী অর্থবর্ষে সরাসরি কৃষিক্ষেত্রে 1.07 লক্ষ কোটি, কৃষি পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্র মিলিয়ে প্রায় 20,000 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া ছোট শিল্পের জন্য 2 লক্ষ কোটি এবং বাড়ি, শিক্ষাসহ নানা খাতে 53,000 কোটি টাকা ঋণ দেওয়া হবে। এই পরিকল্পনা সফল করতে স্টেট লেভেলের যে ব্যাংকার্স কমিটির সব সদস্যের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান ভরদ্বাজ। মিনা জানান, অর্থাৎ ওঙ্কার সিং মিনা, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তৈলবীজ ও ডালে পিছিয়ে। এই দুই ক্ষেত্রে এগোনোর পথ খুঁজতে নাবার্ডের সঙ্গে কথা বলা। ঋণের অঙ্ক বৃদ্ধির মতো পদক্ষেপ জরুরি। ভালো বীজ উৎপাদন বা দীর্ঘদিন ফসল মজুতের জন্য ঋণ প্রয়োজন। তবে কৃষি ঋণের ক্ষেত্রে কিছু ব্যাংক কয়েকটি জেলায় যে লক্ষ্য পূরণ করতে পারছে না তা মেনেছেন তিনি। সভায় উপস্থিত রাজ্যের অর্থ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্রের বক্তব্য, রাজ্যের মোট দুধ উৎপাদন বাড়লেও পশ্চিমের জেলাগুলিতে পরিকল্পনা ও অর্থের অভাবে বাজার পাওয়া যাচ্ছে না। তাই নাবার্ডের সঙ্গে যৌথভাবে এক্ষেত্রে কাজ করার ভাবনা রয়েছে। অর্থাৎ নাবার্ডের সাথে যে পরবর্তী পরিকল্পনা আপনারা বুঝতে পারলেন, প্রায় ঋণের যে টাকার পরিমাণ 1 লক্ষ কোটি টাকা পেরোনোর এবার আশা করছে। এবং সরাসরি নাবার্ডের সাথে আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও উপস্থিত ছিলেন এই বৈঠকে। তো পরবর্তীতে কৃষি ঋণে কী বড় আপডেট আছে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানানোর চেষ্টা করব।